নমস্কার। আমি চিন্ময় কৃষ্ণ দাস বলতেছিলাম জেল হাজত থেকে, মানে 14 শিখের ভেতর থেকে আমি কৃষ্ণ দাস বলতেছিলাম। তোমার মতো কৃষ্ণ দাসকে বাংলাদেশের মানুষের হাতে তুলে দেওয়া হোক, যাতে একটা লম্বা অজরা বাঁশ তোমার পিছন দিয়ে ঢোকায় দিয়ে পুরো জেলা জেলায় ঘোরে, 64টা জেলায় জেলায় যেন জনগণ ঘুরে। বাবা না, মানে আর কি 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 বলে এগুলা, কি বলে এগুলা? আমি তো কিছু করি নাই। বাংলাদেশের মাটিতে আমি একজন সাধারণ জনগণ। আমি শুধু এই ইসকনের সদস্য, তাছাড়া আর কিছু নয়। এটা কি আমার অপরাধ? হ্যাঁ, ইসকনের সদস্য হয়েছে তো কি হয়েছে? ইসকনের সদস্য যদি অপরাধ করে, সে অপরাধের শাস্তি তো অবশ্যই তাকে পেতে হবে। আর আমরা মুসলমানরা আপনাদেরকে কত রেসপেক্ট করি। আন্দোলনের সময় আপনাদের মূর্তি যাতে না ভাঙে, এই জন্য আমরা এই মন্দিরের গিয়ে গেটের মধ্যে পাহারাদার হয়ে থাকি। আর আপনারাই আমাদের পিছনে উল্টো বাজ দেন না। আমি যা বলছি তা সত্য বলছি। আমার অপরাধ কি? আমার কোনো অপরাধ আছে? রাষ্ট্রকে আমি কোনো কিছু করছি? হ্যাঁ, দুই একটা অপরাধ করেছি, সেটা আমি স্বীকার করেছি। হাসিনাকে আনা যায় যেভাবে, সেই দুই একটা চাল চেলেছি, এর বেশি কিছু করিনি। গোটা পৃথিবী এক সময় মুসলমান শাসন করত, আর শেষ সময় মুসলমানই শাসন করবে। আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে শেষ জামানায় মুসলমানের হাতে পুরো পৃথিবী আসবে। শেষ যুদ্ধটা মনে হয় তোমাদের সাথেই করতে হয়। তোমাদের যে আচার আচরণ হয়েছে, তাতে মনে হয় ছাড় দিয়ে আর বেশি দিন পার পাওয়া যাবে না। তোমাদের সাথে লাগালাগি করতেই হবে। বাবা না, মানে আমাকে মাফ করে দেন দেশবাসী। আমি তা অন্যায় করেছি, তার জন্য আমি মাথা নত করেছি। আমি মাপ চাচ্ছি। তাহলে আমাকে মাফ করে দেন, দিয়ে আমাকে জেল থেকে বের করার সুযোগ করে দেন। তোমাকে মাফ করলে কি সাইফুল ইসলাম অ্যাডভোকেট যিনি ছিলেন, যাকে গণহত্যা করে মারা হলো ইসকনের সদস্যরা মিলে, এই জীবনটা কি ফিরে আসবে? লাখো লাখো মানুষের জনতার ঢল নেমেছিল তার জানাজা নামাজে। এত একজন সম্মানীয় ব্যক্তিকে তোরা খুন করতে একটুও দ্বিধাবোধ করলি না? আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। আমি কি করব? আমি তো এই খুনে লিপ্ত ছিলাম না, আমি তো জেলখানার মধ্যে বসেছিলাম। আমার ভক্তরা যে এত বাজে কাজ করবে সেটা কখনো ভাবতে পারি নাই। আমি নিজেই লজ্জিত এই ব্যাপারটা নিয়ে। লজ্জিত হও আর যাই হও, তোমাদের মতো ইসকনকে ব্যান্ড করে দিতে হবে, বয়কট করে বাংলাদেশ থেকে বের করে দিতে হবে। ইসকনের জায়গা বাংলাদেশে হবে না। কারণ যদি এরা এইটুকুতে আমাদের মাথার উপর চেপে বসে, তাহলে যখন সদস্য বেশি হবে তাদের, তাহলে পুরো বাংলাদেশকে গ্রাস করে দেবে। এজন্য ছোট থাকতেই এদেরকে পিছনে লাথি দিয়ে বাংলাদেশ থেকে বের করে দেওয়া দরকার। আমরা যারা হিন্দু আছি, যদি আমাদেরকে বের করে দেওয়া হয় তাহলে ইন্ডিয়া থেকে কোনো সহযোগিতা পাবেন না। ঠিক আছে? মোদি কিন্তু আমাদের পক্ষে, কারণ হিন্দুস্তান পৃথিবীর মধ্যে এক পিস, সেটা হলো ইন্ডিয়া। সেইখান থেকে সাহায্য না আসলে বাংলাদেশ চলবে না। আরে বেটা কৃষ্ণ দাস, আরে বেটা তোর মুখে স্যান্ডেল মারা দরকার। তোর ইন্ডিয়ার সাথে সম্পর্ক না রাখলে বাংলাদেশ চলবে না এটা মনে করিস? আমাদেরকে গ্রাস করার জন্য ইন্ডিয়া লেগে পড়ে রেখেছে, উঠে পড়ে লেগেছে। আর তুমি বলো সম্পর্কের কথা? তারা চাচ্ছে যেন বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক না যায়। আমরা তো চাচ্ছি যে ভাঙুক সম্পর্ক। কোনো মুসলমানের চিকিৎসা ইন্ডিয়াতে হবে না যদি আমাদেরকে বের করে দেওয়া হয়। কোনো ইন্ডিয়ার মুসলমান ওখানে গিয়ে সহযোগিতা পাবে না। ওখানে ইন্ডিয়াতে গিয়ে চিকিৎসা করতে পারবে না। সবকিছু একবারে বয়কট করে দেবে ইন্ডিয়া। ইন্ডিয়ার দুর্নীতি এখনো বাংলাদেশে চলে, তাই তো আজকে যোগ্য ব্যক্তিরা চাকরি পায় না, তাই তো আজকে যোগ্য এমবিবিএস ডাক্তারেরা বড় বড় ডিগ্রি নিয়ে এসে পদবি পায় না। কারণ ওই যে চেপে বসে আছে। তাই তোমাদের সেট ছাড়া আমাদের সেট দিয়েও চলবে। আর রইল চিকিৎসার কথা, আরে ও চিকিৎসা ইন্ডিয়ার চাইতে বাংলাদেশে ভালো হয়, সেটা কি তুমি জানো? হ্যাঁ, যে ভগবান নিজেকে মনে করে, সে ভগবানের পেছনে আজকে ডিম চলে যাচ্ছে। নিজেকে ভগবান ভগবান বলে আজকে সে ভগবান নিরুপায়। আশা করি ভিডিওটা ভালো লেগেছে and অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো অ্যামেজিং ভিডিওতে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।